যে পুরুষ স্ত্রীর রাগ ভাঙানোকে অপ্রয়োজনীয় মনে করে সেই পুরুষ আর যাই হোক না কেন কখনোই একটা ভালো স্বামী হতে পারে না। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে কথা বলছি বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেল থেকে। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আজকে হচ্ছে আমি তোমাদের সাথে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব এবং তার পাশাপাশি কিছু কথাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কখনোই কারোর সাথে কথা বলতে পছন্দ করি না, কিন্তু আমার মনে হলো আমি তোমাদের সাথে আজকে আমার জীবনের কিছু কথা শেয়ার করি, কারণ আমার মনে হয় অনেকেই আমার এই কথাগুলোর সাথে নিজেদের জীবনের মিল খুঁজে পাবে। আর হ্যাঁ, তোমরা কোনো আপু ভাইয়েরা যদি আমার এই ব্লগটা একটুও পছন্দ করে থাকো বা একটুও তোমাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের নোটিফিকেশন বেলটা প্রেস করে দিতে পারো এবং আমার সাথে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি, সবার সাথে কথা বলে থাকি। তাহলে চলো আজকের ভিডিওটা আমরা শুরু করে দিই। তো সকালে উঠেই আমি হচ্ছে বারান্দায় চলে গিয়েছিলাম, দেখে নিলাম আমার বারান্দার গাছগুলোর অবস্থা কী। তারপরে আমি রুমে এসে রুমটা ক্লিন করা স্টার্ট করে দিলাম। যেহেতু আমার এই জানালাটা অনেক দিন যাবৎ বন্ধ ছিল, পাশেই হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই হচ্ছে আমি এই জানলাটা খুব সুন্দর করে ঝেড়ে নিলাম এবং পর্দাগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম। আর এই যে একটা চকলেটের প্যাকেট দেখতে পাচ্ছ, এটার উপরে সরি লেখা, এটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে পেয়েছি এবং এই চকলেটের প্যাকেটটা কিন্তু এখন খালি, কারণ এটার ভিতরে যে চকলেটটা ছিল সেটা আমি খেয়ে ফেলেছি। এখন হচ্ছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করব যে আমার হাজব্যান্ড আমাকে কেন এইভাবে চকলেটটা দিল। সকালে উঠে আমার হাজব্যান্ড কোনো একটা কিছু নিয়ে আমার সাথে জোরে কথা বলে, যে কথাটা আমার মনে অনেক বেশি দাগ কেটে যায় এবং আমি তার ফলে সারাদিন ওর সাথে কথা বলিনি। আমি যে তার সাথে রাগ করেছিলাম বিষয়টা কিন্তু এমন না, আমি তার সাথে অভিমান করেছিলাম যে আমাকে কেন এত জোরে ধমক দিল, যে কারণে আমি কষ্টে সারাদিন ওর সাথে কথা বলিনি। কিন্তু আমার হাজব্যান্ডের একটা খুব ভালো দিক হচ্ছে, সে আর যাই কিছুই করুক, ধমক দেখ বকা দেখ, কিছুক্ষণ পরে এসে আমাকে আবার মানিয়ে নেয়, বা যে কোনোভাবে সেটা আমার ভুল হোক ওর ভুল হোক, সে আমাকে মানিয়ে নেবে বা আমার রাগ সে ভাঙাবে, আমার রাগে সে গুরুত্ব দিবে। যেই দিন ওর সাথে আমি রাগ করেছিলাম সেদিন যেহেতু ওর কাজের কারণে ও বাসায় ছিল না, তো সেই কাজের মধ্যেই একবার সে বাসায় আসে বিকালের দিকে। বাসায় এসে এই চকলেটটা এনে চকলেটের উপরে সরি লিখে আমার বালিশের পাশে রেখে তারপরে আবার কাজে চলে যায়। যেহেতু আমি রেগেছিলাম, তো এই চকলেটটা দেখার পরেও সেই চকলেটটা আমি আর ধরি না। কিন্তু আমার হাজব্যান্ড আবার সন্ধ্যার দিকে বাসায় আসে এটা ইনশিওর করার জন্য যে আমি কি চকলেটটা খেয়েছি নাকি বা আমি চকলেটটা দেখেছি নাকি। সে সন্ধ্যায় বাসায় এসে যখন বুঝতে পারে যে আমি হচ্ছে রাগ করে চকলেটটা ধরিনি বা খাইনি, তখন সে জোর করে আমাকে চকলেটটা খাওয়ায় এবং তার সাথে আমার যে রাগারাগিটা ছিল সেটা সে সলভ করে নেয়। যেহেতু সে রাগারাগিটা সলভ করে নেয়, তো আমিও হচ্ছে ওর সাথে মিশে যাই, কারণ খুব বড় বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়নি, খুবই সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু তাও সেটা আমার মনে অনেক বেশি খারাপ লাগাতে আমি তার সাথে কথা বলা অফ করে দিই। তো এতগুলো কথা বলার কারণ একটাই, আমাদের সমাজে এমন অনেক পুরুষ আছে যারা কখনোই বউয়ের রাগ ভাঙায় না। আমার হাজব্যান্ড কিন্তু একদমই ওই রকম বউ পাগল মানুষ না, যারা হচ্ছে বউয়ের কথায় উঠে আর বসে, একদমই কিন্তু ওই রকম না। কিন্তু তাও যখন আমি রাগ করি তখন সে আমার রাগের গুরুত্ব দেয়, আর সেই কারণেই হয়তোবা আমি তার সাথে বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না, আর আমাদের ঝগড়াঝাটি হলেও সেটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়। যেই মেয়েদের রাগ স্বামীরা কখনোই ভাঙায় না, সেই মেয়েদের অবস্থায় কী হয়, তারা একদিন দুই দিন বা কিছুক্ষণ পর্যন্ত রাগ করে থাকে, যখন দেখে যে তার হাজব্যান্ড তার রাগটা ভাঙাচ্ছে না, তখন তার রাগটা আস্তে আস্তে এমনিতেই কমে যায়। কেন কমে যায়? কারণ হলো আমরা মেয়ে মানুষ, আমরা লাইফে অনেক স্যাক্রিফাইস করতে শিখেছি, আমরা লাইফে অনেক স্যাক্রিফাইস করি, তাই সামান্য বকা, তারপরে হচ্ছে রাগারাগি, এইসব বিষয় নিয়ে, তুচ্ছ বিষয় নিয়ে আমরা কখনোই সংসার ছেড়ে যাই না, বরং সেই সংসারেই থেকে যাই। কিন্তু একটা বিষয় হয় কি, যখন হচ্ছে একটা স্বামী তার স্ত্রীর রাগ ভাঙায় না এবং প্রতিনিয়ত বছরের পর বছর এরকম হতে থাকে, তখন ওই স্বামীর প্রতি স্ত্রীটার মন উঠে যায়। যখন মনে হয় যে আমার কোনো কিছুই তাকে কোনোভাবে প্রভাবিত করতে পারছে না, তখন সেই স্ত্রীটা আস্তে আস্তে স্বামীর কাছ থেকে দূরে সরে আসে, বা এমন অনেক কথা যেগুলো হচ্ছে স্বামীর কাছে বলতে ইচ্ছে করলেও বলতে পারে না, বা চাইলেও
প্রকাশ করতে পারে না, কারণ জানে যে তার স্বামীর বা তার হাজব্যান্ডের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তার রাগ করলেও হাজব্যান্ডের কিচ্ছু আসে যায় না, সে ভালো থাকলেও হাজব্যান্ডের কিচ্ছু আসে যায় না। তো এইসব চিন্তা করে অনেক মেয়েরাই হচ্ছে সংসার জীবনে হাজব্যান্ডের কাছ থেকে একটু দূরে সরে আছে। হয়তো বা হাজব্যান্ডের সব কাজ, সব কিছু দেখাশোনা করা, বাচ্চা পালা সব কিছু করে, বাট মনের মধ্যে যে একটা দূরত্বের সৃষ্টি হয় সেটা হয়তো বা শেষ পর্যন্ত থেকে যায়। তখন কোনো না কোনোভাবে কিন্তু সেগুলোর প্রভাব সংসারের উপর পড়ে। একটা সংসার তৈরি করার মূল কাঠামোই কিন্তু হচ্ছে একটা মেয়ে মানুষ বা একটা নারী। যখন তার মানসিক অবস্থা ভালো না থাকে, তার মনের অবস্থা ভালো না থাকে, তখন কিন্তু সে চাইলেও সুন্দরভাবে সংসারটা গোছাতে পারে না। এই সব কিছুর প্রভাব যে পড়ে হচ্ছে সংসারের উপর, বাচ্চাদের উপর। অনেক সময় দেখা যায় যে মারা বাচ্চাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, অনেক চিল্লাচিল্লি করে, ছোট্ট একটা ভুল করলে বাচ্চাদের সাথে অনেক রাগারাগি করে। তারা হয়তো বা চাইলেও তাদের বেস্টটা তাদের সন্তানের সামনে উপস্থাপন করতে পারে না, কারণ তারা মানসিকভাবে তারা হচ্ছে বিপর্যস্ত, কারণ তাদের রাগ ভাঙানোর মতো কেউ নেই, তাদের কথা শোনার মতো কেউ নেই। আর যে কারণে আলটিমেটলি সেই সংসারে কিন্তু কোনো সুখ থাকে না। তো যেই ছেলেরা বা যেই পুরুষরা হচ্ছে চিন্তা করে যে আমি আমার বউয়ের রাগ ভাঙালাম না, ছেড়ে দিলাম তার উপর, আস্তে আস্তে ভালো হয়ে যাবে, কিন্তু লং টার্মে কিন্তু সেই অভিমানগুলো, রাগগুলো কিন্তু সেই ছেলের সংসারের উপরই পড়ছে। ইভেনচুয়ালি সেই সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তাই এই ভিডিওর মাধ্যমে আমি একটু বলতে চাচ্ছি যে ভাইয়ারা আমার এই ভিডিওটা দেখছেন, তারা কাইন্ডলি বউদের সাথে ভালো ব্যবহার করবেন, কারণ আপনার ওয়াইফ যদি হাসি খুশি থাকে তাহলে আপনার সংসারও অনেক বেশি সুন্দর থাকবে। তাই অন্তত পক্ষে নিজের জীবন বা নিজের বাচ্চাদের জীবন সুন্দর করার জন্য হলেও বউকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন, বউয়ের রাগের মূল্যায়ন দিবেন। তারা চিন্তা করেন যে বউয়ের রাগ ভাঙালে পুরুষত্ব থাকবে না, তাদের জন্য বলি আপনি যদি বউয়ের রাগ না ভাঙান সেক্ষেত্রে আপনার জীবনে সুখ শান্তি থাকবে না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আর কথা বলতে বলতে কিন্তু আমি আমার বাসার অনেক কাজই করে ফেলেছি, তোমরা তো দেখতেই পেলে। হ্যাঁ, আরেকটা কথা একটু বলে দিই, আমি কিন্তু খুব নতুন নতুনই ব্লগ বানানোর ট্রাই করছি। তো আমি খুব প্রফেশনালি ব্লগ বানাতে পারি না, তো আমি চেষ্টা করছি, আশা করি তোমাদের কাছে আমার এই ব্লগগুলো ভালো লাগবে। যাদের হচ্ছে আমার ব্লগটা ভালো লাগবে বা যাদের আমাকে ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, অ্যান্ড অবশ্যই কমেন্ট করতে পারো তোমরা কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে হচ্ছে ভিডিওটা দেখছো। তাছাড়াও হচ্ছে তোমাদের কাদের হাজব্যান্ডরা হচ্ছে রাগ ভাঙায় বা কাদের হাজব্যান্ডরা রাগ ভাঙায় না, সেগুলোও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, আমি খুবই খুশি হব। এবং তার পাশাপাশি আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। এই সব কথা বলতে বলতে মোটামুটি আমার সব কাজ করাই শেষ, আর টুকটাক কিছু কাজ রয়েছে সেগুলো আমি তোমাদের সামনেই করে ফেলবো। এই যে আমার হাজব্যান্ড আমার জন্য এই চানাচুরগুলো নিয়ে এসেছে। বেকারির যে ঝাল ঝাল চানাচুরগুলো থাকে ওইগুলো আমার খুবই বেশি পছন্দ, তো সেই চানাচুরগুলোই আমার জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো। তো সেটা হচ্ছে আমি একটা কন্টেনারে রেখে দিলাম। আর এই যে এখানে হচ্ছে আমি বাখরখানিগুলো রেখে নেব। তো এটা হচ্ছে মিষ্টি বাখারখানি বা হচ্ছে মিষ্টি বাখারখানি বিস্কিট যেটা বলে ওইটা। তো প্রথমে হচ্ছে আমি একটা বক্সে রাখি, তো আমি বুঝলাম যে এই বক্সটার মধ্যে রাখা যাবে না, তাই হচ্ছে আমি আরেকটু বড় মাপের আরেকটা বক্স আনি। তো এই বিস্কিটগুলা বা এই বাখারখনিগুলা, মিষ্টি বাখারখনিগুলো আমার খুবই বেশি পছন্দের। তো এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে আসে, একদম গরম গরম ছিল, এগুলো খেতে খুবই ভালো লাগছিল। অ্যান্ড আমার তো এই বিস্কিটগুলো অনেক বেশি পছন্দ, বিস্কিট বা বাখারখানি এগুলো খুবই বেশি পছন্দ। কারা কারা এগুলো খেতে পছন্দ করো তারা ডেফিনেটলি আমাকে জানাবে। জানি না কতটা গুছিয়ে লাইফস্টাইল ব্লগ দেখাতে পারছি বা কতটা গুছিয়ে কথা বলতে পারছি, কিন্তু আমার বিশ্বাস তোমরা যদি সাপোর্ট করো খুব তাড়াতাড়ি আমিও ব্লগিং করা শিখে যাব। তো আজকে এই পর্যন্তই আপু ভাইয়েরা, আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশের নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর হ্যাঁ, যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে মন চায় বা কোনো কিছু জানতে চাও তাহলে ডেফিনেটলি কমেন্ট করবে, আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপু ভাইয়েরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য অনেক বেশি দোয়া করো। আল্লাহ হাফিজ।